গেল ২ বছর পেঁয়াজ চাষে কৃষকের লোকসান হলো। এবছর পেঁয়াজের বাজার দর ভালো থাকায় ফরিদপুরে উৎসব মুখর পরিবেশের মধ্য দিয়ে মুড়ি কাটা পেঁয়াজ উত্তোলনে ব্যস্ত সময় পার করছেন কৃষক। এ নিয়ে ফরিদপুর থেকে বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী খায়রুজ্জামান সোহাগ। ধন্যবাদ আপনাকে। আপনারা জানেন যে ফরিদপুর জেলাতে মরিকাটা, দানা এবং হালি এই তিন ধরনের পেঁয়াজ উৎপাদন করা হয়ে থাকে। বর্তমানে বিস্তীর্ণ মাঠ জুড়ে মরিকাটা পেঁয়াজ উত্তোলনে ব্যস্ত সময় পার করছেন কৃষকেরা। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ফরিদপুর সদর উপজেলার অম্বিকাপুর ইউনিয়নে। আমার ঠিক পেছনটাতে কৃষকরা মরিকাটা পেঁয়াজ উত্তোলনে আমরা কথা বলেছিলাম কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সঙ্গে। তারা আমাদেরকে যেমনটি জানিয়েছেন যে এবছর ৫,২৮৫ হেক্টর জমিতে এই মরিকাটা পেঁয়াজ আবাদ করেছেন, যা থেকে প্রায় ১,০০,০০০ মেট্রিক টন পেঁয়াজ উৎপাদিত হবে। আপনাদেরকে আরেকটু তথ্য যদি একটু জানিয়ে রাখি যে গেল ২ বছর পেঁয়াজ চাষে কৃষকদের লোকসান হলেও এবছর ভালো দাম পাওয়ায় কৃষকরা কিন্তু উৎসব মুখর পরিবেশের মধ্যে দিয়ে এই পেঁয়াজ উত্তোলন করছে। আমরা কথা বলতে চাই কৃষকদের সঙ্গে, তার এই বছর পেঁয়াজের দাম কেমন, আপনারা খুশি কিনা? আমরা খুশি, কিন্তু বাহিরিতে বিদেশে কিন্তু আমরা বেকার হয়ে যাবো, দাম পাবো না। কারণ হলো 2 বছর আবার লস খাইছি, এবার আবার সারের দাম হলো অনেক বেশি। এক এক বস্তা আমাকে 500 টাকা করে বেশি রেখে সারের দাম। সেই হিসেবে যদি এরকম দাম থাকে তাহলে আমরা কিছু লাভবান হইতে পারবো, আর দাম না থাকলে আমরা আবারও লসে পড়বো। ধন্যবাদ আপনাকে। আপনারা শুনতে পাচ্ছিলেন যে কৃষক যারা রয়েছে তারা বলছিলেন যে এবছর তারা সারের দাম বেশি থাকার কারণে তাদের উৎপাদন খরচ কিন্তু বেড়েছে। তবে যে জিনিসটা তারা বলছিলেন যে এই মৌসুমের শুরুতেই সবসময় কিন্তু বিদেশ থেকে পেঁয়াজ আমদানি করা হয়, সেই ব্যাপারে কিন্তু তারা বলছিলেন এবছর জানি এই পেঁয়াজ ভারত সহ পার্শ্ববর্তী দেশ থেকে জানি আমদানি না করা হয়, সেক্ষেত্রে তারা কিন্তু লাভের মুখ দেখবেন, অন্যথায় তারা কিন্তু লোকসানে পড়বেন, এমনটা কিন্তু তারা বলছিলেন। তো এই ছিল আমার কাছে মরিকাটা পেঁয়াজ আবাদের সর্বশেষ সংবাদ। ফিরবো স্টুডিওতে আপনার কাছে।